ওর একদিন কে রেজে ওইটা কিনবে, আমি এখন 300 টাকা কত না কাম কিনবে কুটুম। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। বাগীশব্দ সুমনস সর্বার্থানামুপক্রমে অং নত্তা কৃতকীর্তা সুস্থবাং নমামি গজাননম। শুক্লাম্বরধরং বিষ্ণু শশিবর্ণং চতুর্ভুজং প্রসন্নবদনো ধ্যায়েৎ সর্ববিঘ্নোপশান্তয়ে। বন্দে বধময়ং নিত্যং গুরুং শঙ্কররূপিণাম। যমাশ্রিত হি বক্রহপি চন্দ্র সর্বত্র বন্দতে। নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে। ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মং বক্ষ সনাতনম। ব্যাসং বশিষ্ঠায় নক্তারং শক্রে পত্রম মকলমসং। পরাশরাতনজং বন্দে সুকতাং তপনিধিম। ব্যাসায় বিষ্ণু রূপায় ব্যাস রূপায় বিষ্ণুবে। নমো বৈ ব্রহ্ম বিদয়ে বশিষ্ঠায় নমো নমঃ। যং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্রমরুতস্তবন্তি দিব্যৈস্তবয়ে। বেদয়ে সাম্রপদকর্মোপনিষদয়ে গান্তি যং সামগা। ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি যোগযোগিনঃ। যস্যাতনং বিদুষুরাসুরগণা দেবায় তস্मै নমঃ। মুকং করোতি বাচালাং পঙ্গুলং লঙ্ঘয়তে গিরিম। যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং। নিম্নগানাং যথা গঙ্গা দেবানাং চ্যুত যথা। বৈষ্ণবানাং যথা শম্ভো পুরাণানামিদং তথা। বেদে রামায়ণে চৈব পুরাণে ভারতে তথা। আদাবন্তেচ্চ মধ্যচ্চ হরি সর্বত্র গীয়তে। নারায়ণং নমস্কৃত্য নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ং বিরয়ত। জয় শ্রীরাম। আজ হেতে লবণাসুর বধার্থ শত্রুঘ্নের যুদ্ধে যাত্রা। মানে লবণাসুরকে মারার জন্য শত্রুঘ্ন যাত্রা করেছে। হে রাম হে আর শুনিয়া মনির কথা। ভাই তিনজন জড় হাতে দণ্ডাইল রামের সদন। তো ভার্গব মুনি কথা শুনি ले के तीनों भाई और किना केला नहरा दो तीनों भाई जोड़ात के राम के किना कहे जाए थे। আর জড় হাতে কহেন ঠাকুর শত্রুঘ্ন। তুমি ভাই লক্ষণ করেছ বহুরণ।
শত্রুঘ্ন জোড়হাত কেলে লিখে আর লক্ষণ ঠাকুরকে কে যে হে লক্ষণ তুমি বহুত রণ করেছ। আমারে করহ আজ্ঞা মারিতে লবণা, লবণে মারিলে যশ ঘষে ত্রিভুবন। তো কে আমাকে তোরা আজ্ঞা করো, লবণকে মারিলে আমার যশটা যেমন তিন ভুবনে যেমন সেইটা সবাই প্রচার করে। শত্রুঘ্নের বচনে রামের হইল হাসা, লবণে মারিতে রাম করিলা আশ্বাস। তো শত্রুঘ্নের কথাটা শুনে লেখে রামচন্দ্র হাসলাক আর হাসিলে লেখে সেই লবণকে মারার জন্য আজ্ঞা মানে হুকুম দিলে। শত্রুঘ্ন চলিলেন মারিতে লবণা, কহেন ভার্গব মুনি শুন শত্রুঘ্ন। তো রামে যখন অর্ডার দিলে শত্রুঘ্নকে, তখন ও লবণকে মারালাই শত্রুঘ্ন সজালাক। সেই সময় ভার্গব মুনি কিনা কে চায় আর 20,000 মত্ত হস্তে মেরে খায় দিনে, লবণের সঙ্গে যুদ্ধ থেকে সাবধানে। তো লবণ দৈত্য কেমন বটে না 20,000 হস্তি একবারে খায় এলেন। তো লবণের সঙ্গে লড়াই করার জন্য খুব হুঁশিয়ারি তো থাকবে কি। আর এত বলে ভার্গব গেলেন নিজ স্থান, ভাইগণ লয় রাম করে অনুমান। তো সেটাকে এলেকে ভার্গব মুনি চলে গেল। তখন সে এরা চাইর ভাইয়ে সেই একটা হনুমান কেন। আর রাম বলেন শত্রুঘ্নে করিলাম রাজা, লবণে মারিয়া পাল মথুরার প্রজা। রামকে কিনা হে শত্রুঘ্ন তোমাকে ওই লবণকে মারো আর ওই মথুরায় তুমি রাজধানী চালাতে থাকো। আর লবণে মারিয়া তুমি হয়ে অধিকারে, প্রজার পালন কর মথুরা নগরে। ওই লবণ দৈত্যকে হে শত্রুঘ্ন তুমি মারো আর ওই মথুরা পুরীটাই তুমি রাজা হয়ে প্রজাকে পালন করো। শত্রুঘ্ন বলেন প্রভু আর কর অবধান, জ্যেষ্ঠ সত্যে কনিষ্ঠের নহে বিধান। শত্রুঘ্ন জোড়হাত কে হে দাদা বড় থাকতে ছোট কোনোদিন রাজগদি পায় নাই গে, এটা কোনো বিধান না। আর শ্রীরাম বলেন ভাই ভাই শত্রুঘ্ন, তোমাতে আমাতে নহে ভেদ দুই জন। তখন রামে কে হে ভাই শত্রুঘ্ন তুমি আর আমি আমরা জানলে যে কে এটা দেব। আর চলিলেন শত্রুঘ্ন মারিতে লবণ, রামে প্রদক্ষিণ করে বন্দিলা চরণ। তো লবণ দৈত্যকে মারে জন্য শত্রুঘ্ন যায় তো রামচন্দ্রকে প্রদক্ষিণ করলে কা চরণ বন্দনা কে কল্প সজা থাকে। আর বিষ্ণু অস্ত্র ছিল তার, অস্ত্রের প্রধান, লবণে মারিতে শত্রুঘ্ন দিলা দান। তো যে বিষ্ণু অস্ত্র একটি রেল মূল রামচন্দ্র গাঁতে, সেইটি লবণ দৈত্যকে মারে জন্য শত্রুঘ্নের গাঁতে ওটি দিলে। আর 1 লক্ষ রথ নড়ে 1 লক্ষ হাতে, 1 লক্ষ ঘোড়া নড়ে পবনের গতি। 1 লক্ষ হাতি জাত 1 লক্ষ রথ আর 1 লক্ষ ঘোড়া জাত সেটা পবনের গতি মানে বাতাসের গতি। আর লবণে মারিতে বীর করিল সাজনে, আর শত্রুঘ্নের নিজ বাদ্য 7 অক্ষহীনে।
তারপরে ওই যে জয় বাজলাম বাজে তো সত্তর ঘন একর কত রেল 60 ঐক্য এনে 7 অক্ষর হইল। 7 ঐক্য এনে বাজনদারে রেল ঠিক থাকো। আর লিখনে না যাই ঠাট কটক পার, আর শুনিয়া বাদ্যের শব্দ লাগে চমৎকার। তো কতেক যে ওকর সৈন্য ঠাট জাতি সেগুলা গোনা দেয় সেইগুলা শব্দ মানে একটা ভয়ঙ্কর শোনা হয়। আরে হইল আষাঢ়গত শ্রাবণ প্রবেশে, গেলেন যমুনা পার বাল্মীকির দেশে। তো আষাঢ় মাসটা শেষ হয়ে চলে শ্রাবণ পড়ে গেলে তো সেই যমুনা পার এলে লেকে আর বাল্মীকি মুনি বনে আর কিনা পৌঁছে। আর শত্রুঘ্ন বন্দিলেন মুনির চরণ, শত্রুঘ্ন দেখিস মুনি হরসে তখন। তো শত্রুঘ্ন জালে লেকে বাল্মীকি মুনিকে প্রণাম জানালে, তখন বাল্মীকি মুনি শত্রুঘ্নকে দেখিলে কে মনটা খুব আনন্দিত হলে। শত্রুঘ্ন বলে মুনি করি নিবেদন, রামের আদেশে যাই বধিতে লবণ। শত্রুঘ্ন জোড়াতে যে হে মুনিব রামের আজ্ঞায় কে ওই লবণ দত্তকে মারার জন্য আমি কি যাচ্ছি। আরে কটক সহিত আমি আইনু এদেশে, অত্যরাত্রি তবাশ্রমে বঞ্চিব হরিষে। কে কটক সমেত সেনাপতি সেনাধ্যক্ষ সব এসেছে, তো কে অর্ধেক রাত পর্যন্ত তোমার এখানে বিশ্রাম লিব। এতে কো শুনিয়া মুনি হরষিত মনা, আর ব্রহ্মমন্ত্র বেদ ধ্বনি করিলা তখন। তো শত্রুঘ্নের কথাটাই মুনিগর আনন্দ হলে তখন বেদ পাঠ আর বেদ ধ্বনি তখন চলে লাগলে। আর শত্রুঘ্ন করাইলা উত্তম ভজনা, জানিল লবণ শীঘ্র হইবে নিধন। তখন মুনি উত্তম খায় শত্রুঘ্নকে খাওয়ায় দাওয়াই লিখে, আর মুনি জানি গেল যে তাহলে একদিনে লবণ দৈত্য বধ হেতা গেল। আর মুনি আর শত্রুঘ্ন দহে কয় কথা, হেন কালে দুই পুত্র প্রবেশিলা সীতা। তো মুনি আর শত্রুঘ্ন সেই গল্প স্বল্প হবেন হেনকালে সীতা সেই যমজ সন্তান প্রসব হয়েছিল। আর শিষ্য ভগবান কহে আসে মুনির সাক্ষাতে, দুই পুত্র যমজ প্রসব কইল সীতে। তো বাল্মীকি মুনি শিষ্য আলে লিখে মুনিকে জানায় যে ঠিক যে জড়া পুত্রকে সীতায় প্রসব করিল। আরে মুনি বলে গোপনেতে রাখো শিষ্যগণ, এই কথা যেন নাহি শুনে শত্রুঘ্ন। তখন মুনি গেলেন, শোনো শিষ্যগণ এটা গোপনে রাখো, এই কথাটা যেমন শত্রুঘ্ন কোনতে যেমন শুনে না। ব্রাহ্মণান্তরে আছে ইহা শুন সর্বজন, যমুনার তীরে মুনি করেন অর্পণ। তখন কে এটার একটা গুড়ো ব্যাপার আছে, যমুনার তীরে তারা আকে তর্পণ করতে হবে। তর্পণ করতে হবে। আর মুনিকে সংবাদ দেয় শিষ্য একজন, প্রসব করিলা সীতা যমজ নন্দন। আরো এক শিষ্য আলেকে সেই কথাটাই শোনা হবে। আরে আনন্দিত হয়ে মুনি কহিলেন শিষ্য, শিশুকে মাখাতে বল সময় আর কুশে লবয় আর কুশে। তো কেন শিষ্য কেন শোনো তারাকে যাও লব আর কুশ নাম দিয়ে কে তারাকে গোপনে রাখা হবে। আর শুনিয়া মুনির কথা কহিল সীতায়,
হরিষ হইয়া সীতা পুত্রের মাখায় তখন মুনি কথায় কিনা গেলেন, সীতাই তখন সেই তো পুত্রকে নানা রকম ভাবে যত্ন শুরু করলেন। আর মুনি আসি জিজ্ঞাসিল সীতা দেবী তোরে হাসি কহে তব পুত্র দেখাও আমারে। তারপর বাল্মীকি মুনি উঠেন, তাহলে জালে লিখে সীতাকে হাসি হাসি কে তোমার যে পুত্র হইল সন্তান, সেইগুলা আমাকে দেখাও। লবয়ার কুশ নাম মুনিবর রাখে লব মাখি লব হইল কুশ কুশে মেখে। তো দেখেন লবং মাখিলে কে ওদের লব এলাক আর কুশে জন্য কুশ, দুই ভাইকে দুইটা নাম দিলেন। আরে দিনে দিনে বাড়ে দুই শিশু মহারক্ষা মহারথা। হ্যাঁ। আর দিনে দিনে বাড়ে দুই শিশু মহারথা। এখনো কহিব যে লবণ বধ কথা। জয় শ্রীরাম। এরপর পর আর লবণ বধটা এতে বুঝলেন। শত্রুঘ্ন কর্তৃক লবণাসুর বধ। ঠিনটালে তিন পক্তি ধরে পাঁচ পক্তি পড়ে যেত। চলো একেলা তারা চলো। ঠিকই আছে। আর এতে কবলে মনে সানন্দাহিদয় শত্রুঘ্ন মুনি দহে কথা বার্তা কয়। তো মুনি আর শত্রুঘ্ন আনন্দে আর দোলকে সেই গল্প স্বল্প কের। আরে কথা কথনে দহে বঞ্চিলার জনি প্রভাতে উঠিয়া যায় করিয়া সাজনি। মুনি আর শত্রুঘ্ন কত কথনে গোটা রাতটা গল্প স্বল্প গেলেন। তারপরে বিহানে কিনা গেলা সেই সাজবাজ কেলে লেকে আর আবার শত্রুঘ্ন সাজালা। আরে মুনিকে প্রণমী চলে শত্রুঘ্ন বীর ভার্গবের বাটি গেল যমুনার তীর। তো শত্রুঘ্ন কিনা গেলাক মুনি চরণ বন্দনা কেলে লাগ আর যমুনার তীরে যাইলে কে সে ভার্গব মুনিকর কুঠিরে আয় ওখানে উপনীত হলা। আরে মুনিকে প্রণমী করে যুক্তি সমুচিত মুনি বলে সুমন্ত্রণা করিব বিহিতা। তো শত্রুঘ্ন যাইলে ভার্গব মুনিকে প্রণাম টনাম স্তুতি ভক্তি করলে। তখন ও মুনিবর ভার্গব মুনিকে যে ঠিক আছে ওই লবঙ্গের একটা কোনো বিহিত করা যাবে। আরে লবণ নামেতে দৈত্য সংগ্রামে দুর্জয় কি রূপে মারিব তারে শত্রুঘ্ন কয়। তো লবঙ্গ দত্ত একটা
খুব বীর বটে, তো সেই লবণ দৈত্যকে তাহলে কিভাবে তাকে মারতে পারা যাবে? আর মুনি বলে অতিশয় দুষ্ট সে লবণ, আর কহিত দেশা শুন শত্রুঘ্ন। তো মুনিকে দেখ লবণ দৈত্য খুব একটা বিখ্যাত বটে, তো কে তোমাকে আমি বলে দিচ্ছি সেটা সাবধান হয়ে কে আর শুন। আর রজনী প্রভাতে যাবে মৃগের উদ্দেশ্যে, আপনা পাশরে বেটা ভক্ষণের আসে। তখন ভার্গব মুনিকে দেখ দেখ ও ভোর যখন হয়ে যায় তখন ও মৃগ ধরবার জন্য বন চলে যায়, তো নিজের দোষে আহারের দোষে বেটা ঠিক মৃত্যু হবে তার। আর জেঠা গাছ থুয়ে যায় শিব পূজার ঘরে, ফিরে আসে নিবা সে দিবস দীপ তো ওই কিনা করতে লাগ লবণ দৈত্য ও যে শিব মন্দির পূজা করতে লাগ সেখানে ঝাঁটা গাছটা ধেরল থাকে তেলে, আর ও যে মৃগ লইকে দুপুরে উদ গেলে মৃগ লইকে আর সন্ধ্যায় সন্ধ্যা দিকে। আর তাই উপদেশ বলে শুন সত্য, মৃগয়াতে গেলে বেড়ে তার ঘর। তো ভার্গব মুনিকে শুনো যখন মৃগয়াকে যাবে কেন তখন ওর ঘরটাকে চারদিকে তোরা ঘেরাও করে কে আর রেডি হয়ে থাকবে। আর কোন মতে জাঠা গাছ না পায় রাক্ষস, লবণে মারিতে তবে কর সাহস। তো লবণ দৈত্য আসে কে যেমন কোনো মতে ঝাঁটা গাছটা যেমন ও হাতে ধরতে না পায়, ঢুকতে পারিনি আমরা। ওই কথা যেমন ঢুকতেই পারে না, তো তবে গানে সেই লবণকে মারার সাহস করে কে আর তোরা চারদিকে ঘেরাও হয়। তবে রুন কর আর জ্যাঠা বন্দি করিতে না পার শত্রুঘ্ন, না হবে তোমার শক্তি মারিতে লবণ। তো কে গে শত্রুঘ্ন ওয়াকে যদি ঝাঁটা গাছটা ধরতে যদি ও পায় তো তোমারও দ্বারাই ওয়াকে বধ করতে কোনোতে পারবে না। আর শত্রুঘ্ন পাইয়া এতে কয় উপদেশ, লবণ মারিতে যায় মথুরার দেশ। সেই বার্তাটা যখন শত্রুঘ্ন পাই গেলা তখন কিনা গেলা সেই মথুরা দেশে লবণকে মারে জন্য সোজাইতে। আর প্রভাতে লবণ গেল করিতে আহার, শত্রুঘ্ন শস যমুনা হইল পার। তো রাতটা যখন ভোর হয়ে গেলে তখন লবণ দৈত্য আহারের জন্য গেলা তখন সেই শত্রুঘ্ন যমুনা নদী থেকে পার হয়ে গেল। আর জ্যাঠা গাছের ঘর গিয়া কটকেতে বেড়ে, মৃগ ভার স্কন্ধে তেল বন আসে গো।
তখন এক কটকে তো ঝাঁটা গাছ যে ঘাটটা চারদিকে বেড়া দিয়ে রাখলা আছে আর ভারে ভারে খেলে লিখে লবণ দত্ত মৃগকে লিখে আর ঘাট দিকে আইছে আর শশৈনে সকল পথ রহিল আগুলে কুপিল লবণ বীরা মৃগ ভার ফেলে তো লবঙ্গ গেলা হয়েছে চারদিকে রাস্তা খেতে টেকি রাখলা হাতে ঘেরাও করে রাখলা হাতে তখন রাগেও করো যে মৃগ ভাতটাকে রাখলে আরে মধু দত্তে পুত্র সেই মথুরাতে থানা বিক্রমে নাহিক অস্ত্র রাবণ ভাগি তো মধু দৈত্য বেটা আছে লবণ দৈত্য তো ঝাঁটা গাছটাক বলে হয় যে রাবণ একর ভেগনা আছে কেউ তাকে পাচ্ছে না আর লবণ বলে মিছা কি জুড়িব ধনুর্বাণ তোর মত কত আর তোর মত কত বেটার লয়েছি পরাণ তো লবণ দৈত্য মনে মনে হো তোর জন্য আর কোনো ধনুক বান ধরে তোর রকম রকম প্রতীক গিলাকে প্রাণ লইল আর কহেছেন শত্রু ঘন লবণ বচনে কাটিব তোমার মুন্ডু এই ধনুর্বাণে তো লবণ দৈত্য কথাটা শুনে লেগে শত্রুর ঘন করে হে লবণ দৈত্য শুনো এই ধনুর বানে তোর মস্তকটা কাটব আর মামা তোর বীর ছিল সে অহংকার আমার ভ্রাতার হাতে তাহার সংহার তোর মামা একটা খুব বড় ছিল তো আমার দাদার হাতে ও সংহার হয়ে গেল আর সেই রামের ভাই আমি তোর তত্ত্বে বুলি তোর মাথা কাটি রামের দিব ডালে তো যেমন দাদাই রাবণকে মারলো সেই রকম তোকেও আমি কাটবার জন্যে তোর তত্ত্বে ঘুরে বলছি তোকে মারেকে আর রামকে দিব ডালি আর খাওয়ায়া মানুষ গরু পূর্ণ হইল কাল তোরে মেরে মথু রাব সাব চালে চাল নানা রকম এটা ওটা গরু মহিষি খায় খায় তোর খুব পাপ হয়েছে তোকে মারেকে আরে মথুরাপুরীটাই ছত্রদণ্ড অন্য লোককে দিব আর লবণ বলিছে ক্রোধে শুন শত্রুঘ্ন তোরে মারি গুচা ইব মায়ের ক্রন্দ শুনো শত্রুঘ্ন কে তোকে মারে আমার ওই যে মা কাঁদে না সেইটা ওর দুঃখটা মিটাবো আর মামারে মারিল তোর জ্যেষ্ঠ সহদর মায়ের ক্রন্দন শুনি জলি নিরন্তর কে আমার মামাকে তো সহদরে মারেছে তো সেইটা শুনে নিয়ে কেউ মায় সব দিন কান্না কাটা করে তখন আমার শরীরটা কিন্তু খুব ব্যথা লাগে
আর সেই তাপে আজি তোর হবে সর্বনাশ মরিতে মানুষ বেটাইলি মর পাশ तो के मानुष होए के और नर होए के हमार पास आलिस के मरबार जन्य आलिस আর তোর বংশে যত রাজা তৃণ হেন বাসি মন্ধা তারে পড়া এ করেছি ভস্মরাশি तो के तोर वंश যত আছে আমি তিনও সমান মানি কে তোরে পিতা পুরুষ মান ধা তাকে কে পুড়াই কে তাকে ছাই বানি করে দিলি শত্রুঘ্ন কহেন এসেছি সেই কোপে তোর মাথা কাটি বরাখিবে কারো বাপে শত্রুঘ্নকে সেই করতে আছে যে আজ তোকে কাটিব কোন বাপে তোরা রক্ষা করবে আর মারিয়াছ সূর্য বংশে মন্ধাতা ভূপতি পারসদ পাঠা ইব জমের বসতি সূর্য বংশের মানধাতাকে যে মারেছ তার প্রতিশোধ লিব কে গাছ তোকে জম বাড়ি পাঠাচ্ছি এই কে। আর রামের কনিষ্ঠ আমি বীর অবতার তোরে মেরে সধি বংশের যত ধার রামের কনিষ্ঠ ভাই শত্রুঘ্ন বটে তোকে তোকে মারে আমাদের যত জঞ্জাল কাঁটা আছে সেগুলা দূর করে দিব আর শত্রুঘ্নের বচনেতে রুশিল লবণ মানুষ বেটার কথা সব কত দলবন্ধ তোকে মানুষের কথাগুলা বেড়ে টান টান কথাগুলা বলছে রে বল আর হাতে হাত চাপিয়া দন্তের কড়মড়ি শীঘ্র গতি চলি লয়ানিতে জাঠাবাড়ি তো দাঁতকে কড়মড় আর ভঞ্জাগ লাগি আগে তো সেই ঝাঁটা গাতটা অনেক জন্য মানে গাত দিকে অনেক ঘেরে চলে যায় আর লবণের মন বুঝে শত্রুঘ্ন হাসে মনে কি করেছ বেটা ফিরে যাবে বাসে তাকটা দেখে শত্রুঘ্ন হাসেছে আর কে কি মনে করেছ ঘর ঢুকবো নাকি ঝাঁটা গাছকে হয়েছে কে আর শুনিয়া লবণ বীর সিংহ হেন যে গর্জন করিয়া আসে যুঝিবার সাজে তো সিংহ রকম গর্জনকে লেকে আর সেই লড়াইয়ে জয় করে গাছায় আর কিনা ছুটে যায় আর গাছ পাথর মারে লবণ সঘনে উপাড়ি শত্রুঘ্নের মাথে মারে দুহাতিয়া বাড়ি তো গাছ পাথর নানা রকম উপড়াই উপড়াই ছাড়ে শত্রুঘ্নের মাথায় গাদা গাদা দেখ রে বাবু
আর সেই ঘায়ে শত্রু ঘন হইল চেতন, ভয়ঙ্কর শব্দে লবণ করিছে গর্জন। গাছ পাথর নানা রকম যখন শত্রুঘ্ন গায়ে দেওয়া লাগলে তখন তো শত্রুঘ্ন চেতন হয়ে গেল, তখন উদ্গে আরো গর্জিকে দেখাই দিলে। শত্রু ঘন পড়ে সৈন করে হাহাকার, ঘরে যাইল নলয়ে মৃগ ভার। শত্রুঘ্ন মূর্ছা হয়ে গেল, তখন যতেক সৈন্য হাহাকার করে লাগলো, তখন লবণ দৈত্য মৃগ ভারকে ঘুরি কাঁধে উঠালো, মানে গাল লেগে গেল। আর পুনঃ উঠে শত্রু ঘন সমরে দুর্জয়, ধনুক পাতিয়া যুঝে নাহি করে ভয়। কিছুক্ষণ পরে ওপর চেতন হয়ে গেলে শত্রুঘ্ন, তখন ধনুককে হাতে লিখে আর বানকে ছাড়া শুরু করলেন, মনের মধ্যে কোনো ভয় নিয়ে জানল। আর বিষ্ণু বান শত্রু ঘন জুড়িল ধনুকে, স্থাবর জঙ্গম মেরুদিক পালকাপে। তো শত্রুঘ্ন বিষ্ণু বানটি মেন অস্ত্র হচ্ছে, তো সেইটি যখন ধনুকে জড়ো লাগে তখন থাবম জঙ্গম সব ডরে কাঁপে শুরু করলে। আর উল্কাপাত হইছে না সেই বিষ্ণু বান, প্রলয় হইল দেখি ভাবে দেবগণ। তো উল্কাপাত জানবে সে তারা গিরত সেই রকম দেখো যতই দেবতারা, তখন দেখিলে লিখে যতই দেবতাগণ মনে মনে চিন্তা ধারণা করে। আর আচম্বিতে সৃষ্টি নাশ হয় কি কারণ, শুনিয়া প্রলয় শব্দ কাঁপে দেবগণ। কে গো সময়ে প্রলয় কি কারণে ঘটছে, সেই যে প্রলয়ের রকম শব্দটা শোনা, সেই জন্যে দেবগণ সব ডরে কাঁপে লাগে। আর কোন যুগে এমত শব্দ কবু নাহি শুনি, প্রলয় হইল কি নিশ্চয় নাহি জানি। এরকম শব্দ কোনো কালে আমরা শুনি না, মনে আছে যে প্রলয়ই হচ্ছে, মনে হয় যে আমরা এটা কোনো জানি না। আর ব্রহ্মা বলে দেব গণনা করি হডর, লবণে বোধিতে গর্জে শত্রু ঘন সর। তখন ব্রহ্মায় ধারে দেবতারা কেন, হে দেবগণ তোরা ভয় করিস না, লবণ দত্তকে মারার জন্যে শত্রুঘ্ন সেই অস্ত্র ধনুকে চাপে বসাই দেবে। আর সৃজিলেন মান বিষ্ণু আপনার হাতে, আরে মল্ল মধু কয়ট বাঁধে সেই বানাঘাতে। তো সে বিষ্ণু বানটি বিষ্ণু নিজে হাতে তৈরি করলা হয়, তো যে মধু কৈটব যারা রয়েলা সেইগুলাকে নিজে হাতে তুই মারো রে বিষ্ণু। আর বানার উপরে বিষ্ণু হন অধিষ্ঠান, সেই বানাঘাতে কারো নাহি রহে প্রাণ।
বানটিকর ডোবটা নিজে বিষ্ণু ভগবান থাকে, সেই জন্যে ও বানটি কাক্র প্রাণ থাকেনি। আর বিষ্ণু বান উপরে ব্রহ্ম অগ্নি জ্বলে, সেই বান ব্যর্থ নাহি হয় কোনো কালে। তো বানটি ডোগে ও যে বিষ্ণু বানটি জোরে, তো ও বানটি কোনো কালে ওকর ক্ষয় নাই। আর বিষ্ণু বান শত্রু ঘন এড়িল লবণে, শূন্য মারিগে থাকি ইয়া দেখেন দেবগণে। তো সে বিষ্ণু বানটি শত্রুঘ্ন লবঙ্গের উপর যখন চালাই দিলে, তখন আকাশে থাকিলেইকে দেবতারা সব নিরীক্ষণ করে। আরে সিংহনাথ করি ডাকে বীর শত্রুঘ্ন, কোথায় আছো রে বেটা দেহ আসির। তো সেই সময় শত্রুঘ্ন ডাকে লবণকে, এই বেটা কোথায় আছো, কে গাইছে কে রং দেখে। আরে বানের গর্জন শুনিল বনের ডর, কহিতেছে শত্রু গণে ত্রাসিত অন্তর। তো বিষ্ণু বানের শব্দটা ওর শরীরে তো ভয় লাগি গেল, তখন মানে ভয়ের মাথায় শত্রুঘ্নকে কিনা একটা কেহেছে। আর ক্ষণে কখ মহাবরে খাই ভক্ষ পানি, বাহুড়িয়ায় আসি যুদ্ধ করিব এখনি। লবণ দত্তকে থাম বাবু, আমাকে জল আর কিছু খাবার খায় আসতে দে, আর আইসেকে পুনর্বার তোর সঙ্গে লড়াই করি। আর মনে ভাবে জাঠাই আছে দেব পূজার ঘরে, লইব সবার প্রাণ জাঠার পোহারে। তোই মনে করে এই যে পূজা গুহাতো জাটা গাছটা আই, তো পানি আর আহার খায় চলে যা লেইকে, সেইটা লেইকে এরা সব প্রাণটা দেবেন। আর তাহার মনের কথা পায় শত্রুঘ্ন, কহিতে লাগিল বীর করিয়া গোতর্জন। লবণ দত্ত ভাবটা তো শত্রুঘ্ন সব বুঝি নিলে, তখন গর্জনকে লেগে শত্রুঘ্ন কিনা কে। আর করবে ভজন তুই আমি উপবাসী, দহে উপবাসে যুদ্ধ আমি অভিলাষী। শত্রুঘ্নকে তুমি খাওয়া দাওয়া করবে আর আমি উপবাসে, কে উপবাসে যেমন আমাদের রন হয়, এইটাই আমি ভালোবাসি। আর এখন ভজন আর উচিত না হয়, ভজন করিবি বেটা গিয়া জমাল। তো শত্রুঘ্নকে গীতা ভজনের সময় লয় কে জন ঘর যায় আর ওথা ভজন করে। আর কপিল লবণ বীর দুর্জয় প্রতাপ, আহার করিতে নাহি দিল মহাপাপ। তো লবণ দৈত্যকে কিনা এই শত্রুঘ্ন মহাপাপীকে আমাকে আহারও করতে দিল। আর রঘুবংশে জন্ম তর সর্বলোকে জানে,
সে তোমার জন্ম বটে। তো রঘুকুলটাকে এতদিনে তোমরা উজ্জ্বল করলে যে। আর শত্রুঘ্নে মারিবারে আইল লবণ, সন্ধান পুরিয়া মান এড়ে শত্রুঘ্ন। তো লবণ দত্ত শত্রুঘ্নকে মারার জন্য ও সজালা, তখন সেই বানকে আর কিনা চলা শুরু করবে। আরে মহাশব্দে যাইবান জ্বলন্ত আগুনি, লবণের বুকে বিধি সন্ধ্যায় মেদিনী। তো সেই বান টিঞ্জা লেগে লবণ দত্ত বুকে খড়ি গেলে আর বুকলে পায়রা যাইকে আর মেদিনী মানে মাটি খড়ি গেলি বান। আরে বিষ্ণু বান বুকে ঠেকি পড়িল লবণ, দেবতার জাঠা গাছ গেল ততক্ষণ। তো যে বিষ্ণু বান্টিন যখন লবণ দৈত্য গিরি গেলা, তখন সেই ঝাঁটা গাছ যেটা রইলে সেটা দেবতারা ওখানে ও গাছটা চলে গেলে। আর শক্তিমান জাঠা গাছ গেল অন্তরিক্ষে, আর পড়িল লবণ বীর সর্বলোকে দেখে। তো সেই ঝাঁটা গাছটা দেবকুলে গেলে শিব ঠাকুর দেরে, সেই জন্য দেবকুলে ওটা চলে গেলে। আর যে লবণ দৈত্য মরেছে সেটা সর্বলোকে দেখি গেছে। আর জয় জয় শব্দ করে যত দেবগণ, শত্রুঘ্ন উপরে করে পুষ্প বর্ষণ। শত্রুঘ্নের জয় কেলিকে দেবতারা জয় ধ্বনি দেওয়া লাগলে थे। আর পুষ্প বৃষ্টি শত্রুঘ্নের মস্তকে তারা করে লাগলো। আর স্বর্গেতে দুম দুমি বাজে নাচে বিদ্যাধরী, আনন্দে হইল মগ্ন যত সুরপুরী। তো নানা রকম বাদ্য বাজে লাগলা, বিদ্যাধরীরা নাচে লাগলা। তো সুরপুরীটা একবারে আনন্দে মগ্ন হয়ে গেল দেবতারা। আর শত্রুঘ্নের তরে ব্রহ্মা কহিলা তখন, বর মাগ মহা বীর জালয় মন। তখন শত্রুঘ্নকে ডাকিলেকে আর ব্রহ্মদেবকে, হে শত্রুঘ্ন তুই আজ যা তোর মনে ইচ্ছা লিখে সেই বটটাই মাগো তোমাকে দিয়ে। আর নিজ বাহু বলে বীর লবণে মারিলে, স্বর্গমর্ত পাতালের শঙ্কা নিবারিলে। আজ তো দিনে লবণ দৈত্যকে যে তুমি মারলে, তো স্বর্গ মত পাতাল নিভয় করে দেবে তুমি। আর যে বর মাগিবে তুমি দেবতার স্থানে, সে বর তোমারে দিবে সর্বদেবগণে। তো লবণ দত্তকে মারার জন্য যে দেবতাকে যে বটটা মাগবে সেই বটটাই দিবার জন্য সব দেবগণ সন্তুষ্ট আছে। আর কহেছেন রামানুজ জুড়ি দুই পানি, মথুরাতে বসতি হউক পদ্ম জনি। তো
তখন অজে বোম্মাইকে হে রামের ভাই তোর এই মথুরাতে যেমন তুমি ছত্রদণ্ড রাজ্য দানটা পাস। আর তথাস্তু বলিয়া বর দিল ততক্ষণ বর দিয়া স্বর্গে গেল যত দেব। জয় শ্রীরাম। ইউটিউবে যারা এই ভিডিওটা দেখছেন একটা লাইক, একটা সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করে দিবেন ছোটো ভাই।